So hello everyone, welcome to the 21st lecture of SMC Trading Guru Private Mentorship. আমরা মোটামুটি আগের ক্লাস পর্যন্ত অর্ডার ব্লকস, তারপর আইসিটি আইডিএমস অ্যান্ড আইসিটি লিকুইডিটির সম্বন্ধে জেনেছি এবং অনেকটা পথ আমরা এগিয়ে এসেছি। কিছু সেট আপ সম্বন্ধে জেনেছি, নিউজ সম্বন্ধে জেনেছি এবং ফান্ডামেন্টালস মোটামুটি আমরা ক্লিয়ার করেছি। জাস্ট প্র্যাকটিসটা দরকার, বাকি মোটামুটি ততদূর পর্যন্ত আমাদের থিওরি ক্লিয়ার আছে। আজকের ক্লাসটা একটু ডিপ হবে এবং আমি খুব আস্তে আস্তে করে বোঝাবো। হয়তো এই টপিকটা বুঝতে হয়তো একটু সময় লাগবে বা হাতে নাতে ইমপ্লিমেন্ট করতে সময় লাগবে, যেমনটা আমাদের এসএমসির আইডিএমে যেমনটা লেগেছিল। বুঝতে সময় লাগেনি, বাট হাতে আনতে সময় লেগেছিল, ঠিক সেরকমই অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিংটা হয়তো ইজি লাগবে, ড্র তুমি করে ফেলো, বাট অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিংটাকে লাগিয়ে একটা নির্দিষ্ট লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রিটাকে প্ল্যান করা, এটা হয়তো একটু টাইম টেকিং এবং প্র্যাকটিস ডিপেন্ডেন্ট হবে। ঠিক আছে, আবারও বলছি, এবার যে কনসেপ্ট একটা ন্যাচারাল রুলের ওপর বেস করে ধরবো, আমরা বুঝবো নেচার কীরকমভাবে কাজ করে, অ্যান্ড বেসড অন দ্যাট আমরা আইটিএইচের কনসেপ্ট দিয়ে, বা সোজা কথা বলতে গেলে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং, এই কনসেপ্ট দিয়ে আমরা আইসিটি কীরকমভাবে ন্যাচারাল রুল ফলো করে স্ট্রাকচার ম্যাপিং করতো সেটা সম্বন্ধে জানবো। এবং এটা খুব বলতে পারো যে লোকানো কনসেপ্ট হয়েছে, মানে পরবর্তীকালে হয়তো কিছু ইউটিউবার এবং কিছু ইন্ডিয়ান তৎকালীন ইউটিউবার আইটিএল সম্বন্ধে বলে, বাট তারা এর পেছনে কেন আইটিএইচটা ক্রিয়েট হয়, কেন এটা 3 ক্যান্ডেল ফরমেশনের থ্রু দিয়ে ধরা হয়, কেন ওয়াই 3 ওয়াই নট 4, এটা হয়তো তারা জানে না। বাট আমি আজকের এই এতটাই গভীরে যাব যে তোমরা এটা বুঝতে পারো যে ওয়াই 3 ক্যান্ডেল ফরমেশন is used to draw advanced structure mapping. So without any delay, I will start our lecture on advanced structure mapping. Advanced structure mapping. Okay. আমরা স্ট্রাকচার ম্যাপিং বলতে আমরা কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই স্ট্রাকচার ম্যাপিং? আমি শর্ট ফর্মে লিখছি যাতে অসুবিধা না হয়, ঠিক আছে? এটাকে আমি এসএম লিখছি, স্ট্রাকচার ম্যাপিং। স্ট্রাকচার ম্যাপিং বলতে আমরা কি বুঝি? তোমার কাছে ধরো একটা মার্কেট আছে, ঠিক আছে? তোমার কাছে ধরো একটা মার্কেট আছে, অ্যান্ড ইউ ওয়ান্ট টু অ্যানালাইজ যে মার্কেটের মধ্যে কী স্ট্রাকচার ফর্ম করছে। স্ট্রাকচার মিনস আমরা আগে পড়েছি যে মার্কেট কিছু সীমিত স্ট্রাকচার ফর্ম করে। একটা হচ্ছে তোমার এক্সপ্যানশন, মার্কেট যে বিহেভিয়ার যেগুলো হয়, এক্সপ্যানশন, রিট্রেসমেন্ট, consolidation, and another one is reversal. অ্যান্ড এগুলো কিছু মার্কেট বিহেভিয়ারের ওপর বেস করে আমরা মার্কেটের মধ্যে সুইং হাই অ্যান্ড সুইং লো ড্রপ। দেখো, আমি জিনিসটাকে একটু রিফাইন করছি। মার্কেটকে প্রথমে আমরা বিহেভিয়ারাল প্যাটার্নে ভাঙছি, সেই প্যাটার্ন থেকে আমরা সুইং হাই সুইং লো এর কনসেপ্টে আসছি, অ্যান্ড সুইং হাই সুইং লো এর কনসেপ্ট থেকে আমরা যাব তোমার হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই অ্যান্ড লোয়ার লোর কনসেপ্ট, যেটা আমরা এসএমসিতে পড়েছি, বস চক, ব্রেকআপ স্ট্রাকচার অ্যান্ড চেঞ্জ অফ ক্যারেক্টারের থ্রু দিয়ে পড়েছি, ঠিক আছে? বাট ওখানে আমরা সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউটাকে ধরিনি, জাস্ট অনলি টেকনিক্যাল। কী করে ধরতাম? আই থিঙ্ক তোমাদের মনে আছে, আইডিএম হলে আমরা আপ ট্রেন্ডে যদি মার্কেট থাকে তাহলে হায়ার হাইকে কনফার্ম করতাম, হায়ার হাই ব্রেক তো হায়ার লোকে কনফার্ম করতাম, আর ডাউন ট্রেন্ড হলে আইডিএম হলে আমরা এটা ভুল লিখেছি এখানে, সরি, এটা হবে লোয়ার লো, আইডিএম হলে লোয়ার লো কনফার্ম করতাম, আর ব্রেক হলে লোয়ার হাই কনফার্ম করতাম। জাস্ট টেকনিক্যাল। আই ডোন্ট নো যে আমরা এটা ভাবিনি যে কেন অ্যান্সারটা হয়তো সেদিন, মানে তুমি তো একটু গভীরে ঢুকতে হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করতে যে কেন হায়ার হাই ব্রেক হচ্ছে না, বা কেন হায়ার হাই ব্রেক হচ্ছে, মার্কেট ওয়াই এরকম কেন বিহেভ করছে। আমরা আজকে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ঢুকবো, ঠিক আছে? আমার কথাগুলো হয়তো একটু টাফ লাগবে, বাট আমি চেষ্টা করছি জিনিসটাকে অনেক ইজিলিভাবে বোঝানো, ঠিক আছে? ইজিলি জিনিসটাকে এক্সপ্লেন করা।
আমরা তার আগে আমরা এই সব অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং যে ব্যাপারটা এগুলো বোঝার আগে আমরা আগে বুঝবো নেচার না কিছু নাম্বারকে ফলো করে, মানে নেচার কিছু প্যাটার্ন ফলো করে। যেমন আমি হয়তো কখনো কখনো আমার লাইভ ক্লাসে বলেছি যে ফিবোনাকি যে রিট্রেসমেন্ট যে টুলটা হয়, ফিবোনাকি বলে একজন ব্যক্তি ছিল যে ফিবোনাকি সিরিজের কী বলে ইনভেন্ট করেছেন ফিবোনাকি সিরিজ। আমি আগে কোর্স স্টার্ট হওয়ার আগে বলেছি দেয়ার ইজ ম্যাথমেটিক্স ইনভলভড in this course. You will get a lot of mathematical point of view from this course. So আমি এটাই আশা করবো যে তোমরা এই পয়েন্ট অফ ভিউগুলো বুঝতে পারবে। একটা সিরিজ যদি আমি লিখি 1 এই 1 আর 1কে যদি আমরা যোগ করি আমরা পরে পাবো 2 আর 1কে যোগ করলে আমরা পরে পাবো 3 আর 2কে যোগ করলে আমরা পরে পাবো এখানে পাবো আমরা 5 আর 3 যোগ করলে আমরা পাবো 8 5 যোগ করলে আমরা পাবো 13। তো এরকম করে করে একটা সিরিজ তৈরি হয়। অ্যান্ড জিওমেট্রিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সিরিজকে যদি আমরা ড্র করি আমরা একটা সুন্দর প্যাটার্ন পাবো মার্কেটের মধ্যে, যেটা মার্কেট না আমরা নেচারের মধ্যে একটা প্যাটার্ন পাবো, একটা ন্যাচারাল প্যাটার্ন পাই এই সিরিজটা যদি আমরা ড্র করি। দেখো তুমি আমাকে প্রশ্ন করতেই পারো যে স্যার আমি তো মার্কেট শিখতে এসেছি না, আপনি আমাকে এগুলো ম্যাথমেটিক্সে কী পড়াচ্ছেন। দেখো তুমি এখানে শিখতে এসছো এসএমসি আইসিটি, বা তার গভীরে আরও একটা কনসেপ্টে লুকিয়ে থাকে যেটা হচ্ছে টাইম প্রাইস থিওরি। তুমি যেটা থ্রু দিয়ে হয়তো মার্কেটের মধ্যে 100% টাইম ধরো প্রফিটেবল থাকবে, তুমি জানবে যে মার্কেট কোন টাইমে রিভার্স করবে। তার জন্য তোমাকে অ্যাডভান্স জিনিসের দিকে যেতে হবে, তোমাকে বুঝতে হবে যে নেচার কীভাবে মার্কেটের ওপর এফেক্ট ফেলে, এটা ন্যাচারাল প্যাটার্ন তৈরি করে। যে সিরিজ যেটা থাকে এটাকে সিরিজ বলে, এই সিরিজ একটা ন্যাচারাল প্যাটার্ন তৈরি করে। সেই প্যাটার্নটা কীরকম হয় জানো? সেই প্যাটার্নটা এরকম হয়। অ্যাকচুয়ালি এটা এরকমভাবে ঘুরতে থাকে, এরকম ন্যাচারাল প্যাটার্ন তৈরি করে, যেটাকে আমরা এটা নেচারের মধ্যে এই প্যাটার্নটা সবসময় আমরা পাই। তো অ্যাকচুয়ালি জিনিসটা কী করছে জানো, ছোট যেটা তোমার আছে স্কোয়ার আছে, সেটা ধীরে ধীরে বড় স্কোয়ারের দিকে যাচ্ছে। আমি তোমাকে আমাদের এই কোর্সে কি পড়িয়েছিলাম, ফ্র্যাক্টাল নেচার, মার্কেটের ফ্র্যাক্টাল নেচার। আমি তোমাকে আজকে বলবো নেচারের ফ্র্যাক্টাল নেচার। এটা কী করে জানো, এটা কী বোঝাচ্ছে জানো? এটা বোঝাচ্ছে যে কী করে আমরা মাইক্রো লেভেল থেকে ম্যাক্রোতে যাচ্ছি, আর কী করে আমরা ম্যাক্রো থেকে মাইক্রোতে যাচ্ছি। যদি আমরা এইভাবে মুভ করি মাইক্রো থেকে ম্যাক্রো, যদি আমরা এইভাবে মুভ করি ম্যাক্রো থেকে মাইক্রো, এই প্যাটার্নটা এই প্যাটার্নটা যে কোনো জায়গায় দেখতে পাবেন। আপনি সানফ্লাওয়ারে দেখতে পাবেন, ফুলের পাপড়ি যেটা সানফ্লাওয়ার। আপনি হচ্ছে যেটা আপনার হয় না যে স্নেল মানে হচ্ছে শামুক, স্নেলের যে খোলস, স্নেলের যে সেল খোলস, এইগুলোর মধ্যে এই প্যাটার্নটা কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ এই প্যাটার্নটা এমন একটা নেচারের রুল বা নেচারের একটা প্যাটার্ন যেটা প্রত্যেকটা জায়গায় ফলো হয়। এটাকে তুমি এড়াতে পারবে না। এটাকে তুমি একটা অলৌকিক জিনিসও বলতে পারো, ভগবানের তৈরি করা একটা ভগবানের আবিষ্কার বলতে পারো এটাকে। হয়তো কথাগুলো আমার একটু অন্য লেভেলের লাগবে, বাট এই জিনিসগুলো তুমি না বুঝলে তুমি অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিংয়ের কনসেপ্টে তুমি ঢুকতে পারবে না, বা তোমার কেনই রয়ে যাবে। হয়তো তুমি ইউটিউব দেখেও তুমি আইটি লাইটিস শিখবে, বাট হোয়াই আইটি লাইটিস তুমি এটা বুঝতে পারবে না, হোয়াই এসটি তুমি এটা বুঝতে পারবে না। ঠিক আছে, আমি একটু ফিল নিয়ে পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, সানফ্লাওয়ার এটাকে গোল্ডেন রেশিও বলে। ঠিক আছে, মানে ওইটাই তোমার দিয়ে তৈরি, ফিবোনাকি নাম্বারটা দিয়ে তৈরি। এই যে ফিবোনাকি নাম্বারটা দিয়ে তৈরি। তুমি সানফ্লাওয়ার দেখালাম, এবার তুমি স্নেল যদি দেখি, এটা হচ্ছে রিপ্রেজেন্ট কী করে জানো, মার্কেটের ফ্র্যাক্টাল নেচারকে রিপ্রেজেন্ট করে। মার্কেটের ফ্র্যাক্টাল নেচারকে রিপ্রেজেন্ট করে। এটা আমি প্রথম থেকেই বলি। এটাকে তুমি আরেক ভাষায় বলতে পারো বাটারফ্লাই এফেক্ট। এটাকে তুমি আরেক ভাষায় বলতে পারো বাটারফ্লাই এফেক্ট। বাটারফ্লাই এফেক্ট কথাটা অর্থটা কি? বাটারফ্লাই এফেক্টে তুমি স্টেটমেন্টটা পড়ো, তুমি বুঝতে পারবে। দেখো এটা তোমাকে আমি বলতে পারো যে তোমাকে আমি পড়াচ্ছি না, মানে এটা কোনোদিন আইসিটিও কোনোদিন তার লেকচারে এই জিনিসগুলো বলেনি, বা এটা হচ্ছে লোকেদের নিজের পার্সোনাল রিসার্চ হয় আর কি। ঠিক আছে, যে কেন
তুমি যদি ভেবে দেখো, তুমি যদি পড়াশোনা করে থাকো, তুমি বুঝতে পারবে। এটা তুমি বলতে পারো যে আমার কোর্সের মধ্যে আমার একটা পার্ট, ঠিক আছে, যেটা বুঝলে তুমি আইসিটির আইটিআইটিসে গুরুত্বটা বুঝতে পারবে। বাটারফ্লাই এফেক্ট কী বলে, এটা যে স্টেটমেন্ট তুমি যদি পড়ো, যে ডেসক্রাইব আ স্মল চেঞ্জ ইন ওয়ান স্টেট অফ ডিটারমিনিস্টিক নন লিনিয়ার সিস্টেম ক্যান রেজাল্ট ইন দ্য লার্জ ডিফারেন্স ইন দ্য লেটার স্টেট। এটা আমি যদি বাংলা ভাষায় ট্রান্সলেট করি, তুমি একটু হয়তো যদি ইংলিশ জেনে থাকো তুমি বুঝতে পারবে। একটা স্মল লেভেলে, একটা স্মল স্টেটের চেঞ্জ, স্মল লেভেলের চেঞ্জ এফেক্ট ফেলবে বড় স্টেটে, বড় একটা সিস্টেমে এফেক্ট ফেলবে, যেটা আমরা মার্কেটের মধ্যে হামেশাই দেখে থাকি। চার্জই হচ্ছে না, যেটা মার্কেটের মধ্যে আমরা হামেশাই দেখতে থাকি। লোয়ার টাইম ফ্রেমের এফেক্টটা ম্যাক্রোতে পড়ে, ম্যাক্রোর এফেক্টটা মাইক্রোতে পড়ে, এটাকে বাটারফ্লাই এফেক্ট বলে। সেই এফেক্টটা আমরা ফিবোনাকি রোল দিয়ে তৈরি যে কোনো ন্যাচারাল প্যাটার্নে আমরা দেখতে পাই, মার্কেটের মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু এই এফেক্টটাকে আমরা ধরবো কীরকমভাবে? নেচার তোমাকে প্যাটার্ন শেখাবে বা নেচার তোমাকে হিন্ট দেবে না, এটা তো কখনো হয় না। নেচার যদি তোমাকে প্যাটার্ন শেখায়, নেচার যদি তোমাকে প্যাটার্ন শেখায় নেচার যদি তোমাকে প্যাটার্ন শেখায়, নেচার তোমাকে হিন্টও দেবে। প্যাটার্ন যদি ফিবোনাকি হয়, বা প্যাটার্ন যদি কোনো বাটারফ্লাই এফেক্ট হয়, বা প্যাটার্ন যদি তোমার মার্কেটের ভাষায় যদি তোমার ফ্র্যাক্টাল নেচার হয়, নেচার হিন্ট দেবে একটা নাম্বার দিয়ে। নেচার হিন্ট একটা নাম্বার দিয়ে দেবে, যে নাম্বারের সাহায্যে আমরা এই ফ্র্যাক্টাল প্যাটার্ন বা এই নেচারটাকে আমরা ধরতে পারবো। বোঝার চেষ্টা করো প্যাটার্নটা কি। প্যাটার্ন হচ্ছে এটা, ম্যাক্রো থেকে মাইক্রো। দেখো এইগুলো তো ডায়াগ্রাম, এগুলো ড্রয়িং, বাট এর জিস্ট উপসংহারটা কী, আমি কি বুঝতে চাইছি? আমি বুঝতে চাইছি কী করে ম্যাক্রো মাইক্রোতে এফেক্ট, ম্যাক্রো মাইক্রোতে এফেক্ট ফেলে, আর মাইক্রো ম্যাক্রোতে এফেক্ট ফেলে। এটা প্যাটার্ন। এটা বুঝতে গেলে কী করতে হবে? আমাকে নেচারের হিন্ট বুঝতে হবে। নেচার হিন্ট কী করে দেয়? নেচার হিন্ট ম্যাথমেটিক্সের সাহায্যে বা নাম্বার এর সাহায্যে দেয়, ঠিক আছে। যেমন আমি যদি তোমাকে একটু বলার চেষ্টা করি, আমি যদি তোমাকে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি, দাঁড়া ভাবতে দাও। তুমি দেখবে যে কোনো জিনিস না, একটা দেখবে তোমার জন্ম নিয়ে, আমি তোমাকে একটা তোমার বার্থ টু ডেথ একটা সিরিজ বলছি। বার্থ, তোমার জন্ম হলো, তুমি বার্থ যখন তোমার জন্ম হয় তুমি একটা স্টেটে ছিল, তো তখন তুমি কিছু জানতে না, কিছু জানতে না, তোমার কাছে নলেজ জিরো ছিল। কে হচ্ছে তোমার নলেজ জিরো ছিল। তুমি গেলে কিসে? তুমি লিভিং স্টেটে গেলে। এবার তুমি এখন লাইফকে এনজয় করছো, ইউ আর হ্যাভিং সাম নলেজ, কে নট না, একটা নাম্বার দিলাম। লিভিং থেকে তুমি এসছো ডেথ, সেখানেও তুমি দেখবে বুড়ো বয়সে দেখবে কী হয়, আমাদের মধ্যে নলেজের ঘাটতি হয়, নলেজ আবার জিরো হয়ে যায়, আমরা ভুলতে শুরু করি। আমাদের শরীরের মধ্যে দেখো বার্থের সময় আমাদের শরীরে শক্তি থাকে না। লিভিং টাইম যখন আমরা লাইফকে এনজয় করি, লাইফের মধ্যে বেঁচে থাকি, তখন আমাদের গায়ে শক্তি আসে, আমরা খাওয়ার খেলে সেই খাওয়ারটা গায়ে লাগে। বাট যখন তুমি ডেথ স্টেজে যাও, তখন তোমার দেখবে নলেজ আবার জিরো হয়ে যায়। ভেবে দেখো না, এটা একটা প্যাটার্ন কিনা, এটা একটা হিন্ট কিনা। এই জিনিসটা প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাবে, প্রত্যেকটা জায়গায়। তোমাকে একটা লাইফ সাইকেলের এক্সাম দিলাম। তোমাকে আমি যদি বলি যে, আমি যেটা বলতে চাইছি আর কি, মার্কেটের প্যাটার্ন যেটা, মানে নেচারের প্যাটার্ন যেটা, নেচার 3 বলে দিলাম, ছাড়ো। নেচার অ্যাকচুয়ালি যে নাম্বারটাকে ডিনোট করে সেটা হচ্ছে 3। এটা জানি না, এটা আমাকেও বলেনি, বাট এটা তোমার নিজের রিয়েলাইজেশন হওয়া দরকার যে নেচারে যা কিছু হচ্ছে 3 এর আশপাশ বা 3 এর মাল্টিপেলে হচ্ছে। তুমি পাই যদি জানো ম্যাথমেটিক্সে, পায়ের ভ্যালু 3 থেকে স্টার্ট, ঠিক আছে। এমন অনেক কিছু যে ইম্পর্টেন্স, যে দেখবে যে নাম্বারগুলো এফেক্টিভ হয়। দেখো নেচার নাম্বারকে রিপ্রেজেন্ট করে, নেচারের নাম্বারকে জোর দেয়, সেই নাম্বারটা হচ্ছে 3। সব নাম্বারকেই জোর দেয়, বাট 3টাকে বেশি দেয়। যার নাম্বারে 3 থাকে বা যার এতে 3 থাকে, সেটাতে এফেক্ট নেচারে বেশি থাকে। কেন সেই রিজনটা তুমি প্যাটার্ন দেখবে, প্যাটার্নের রিজন বলতে পারবে না, তুই প্যাটার্নটা দেখতে পারবে, তুই প্যাটার্নটা বুঝতে পারবে মার্কেটে 3টাকে কত জোর দেয়। তুমি ভেবে দেখো, কীরকমভাবে তোমাকে বলবো, একটা গাড়ি, ঠিক আছে, এটার সাথেই ভেবে দেখো, এটার সাথে ইমেজিন করো একটা একটা গাড়ি যখন ইনফ্রাস্ট্রাকচার স্টেজে আছে, মানে যখন গাড়িটাকে তৈরি করা হচ্ছে, কার মেকিং চলছে, মেকিং স্টেজ, তারপর হয় ড্রাইভিং স্টেজ, তারপর সেই গাড়িটা কী হয়ে যায়, তোমার একটা ইয়ার থাকে যে বছরের পর গাড়িটা ইউজ করা যায় না ওই পেট্রোলের প্রবলেমের জন্য, এটা ডিস্ট্রাকশন স্টেজ বলতে পারো, ডিস্ট্রাকশন স্টেজ। প্রত্যেকটা জিনিস
প্রত্যেকটা জিনিস হচ্ছে মার্কেটে একটা গ্রাফ ফলো করে। সেই গ্রাফটা হয় এরকম, সেই গ্রাফটা হয় এরকম। এনার্জি কার্ভও মার্কেটে এটাই হয়, যেটাকে নর্মাল কার্ভ বলে, যেটাকে মার্কেট নেচার ফলো করে। আমি তোমাকে মার্কেট সম্বন্ধে পড়াচ্ছি, ঠিক আছে, বাট তুমি যদি এই জিনিসটাকে না বোঝো, তুমি মার্কেটের মধ্যে প্রতিবার ফাঁসবে, প্রতিবার ফাঁসবে। তুমি যত এসএমসি আজকে চাইছো না কেন, তোমাকে নেচারের রুল বুঝতে হবে। এটা হচ্ছে এনার্জি। যদি আমি রিপ্রেজেন্ট করি, এটাকে যদি টাইম রিপ্রেজেন্ট করি, টাইম যত বাড়ছে এনার্জি তোমার বাড়ছে 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 বাড়ছে, একটা লেভেল পর এনার্জি আবার ডাউন যাবে। এটা তিনটে স্টেটকে রিপ্রেজেন্ট করছে: ইনিশিয়াল স্টেজ, লিভিং স্টেজ, ফাইনাল স্টেজ। আমি তোমাকে কি ভুল পড়াচ্ছি? তুমি দেখো, তোমার যদি মনে হয় যে অনেকের বুঝাই তোমাকে ভুল পড়াচ্ছে, তুমি দেখো, এটাকে বলা হয় বেল কার্ভ। নেচার ফলোস many naturally occurring phenomena where measured and graphed tend to follow a bell curve, also known as normal distribution বা Gaussian distribution। কি বলেছে এটা? তুমি যদি বাংলায় যদি রিপ্রেজেন্ট করো বুঝতে পারবে। বাংলায় যাই, অনেক প্রাকৃতিকভাবে ঘটে যাওয়া ঘটনা যখন পরিমাপ এবং গ্রাফ করা হয় তখন সেটি বেল কার্ভ অনুসরণ করে। বুঝতে পারছো আমি তোমাকে কেন বলছি নেচার এই রুলটাকে ফলো করে? একটা সময় থাকে যখন ইনিশিয়ালাইজেশন হয়, যখন সে এক্সপান্ড করে তখন এরকম থাকে, আবার এ করে। একটু রিলেট করার চেষ্টা করো না। মার্কেট যখন স্টার্ট হচ্ছে, অ্যাকুমুলেট করছে, বাড়ছে, অ্যাকুমুলেট করলো, এইখানটা উঠে এই জায়গাটায় ভেবে দেখো, এটা তোমার কী করে ম্যানিপুলেট করছে, ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে। এটাকে তুমি নিজের লাইফের সাথে রিলেট করার চেষ্টা করো। তুমি যখন ছোটো ছিলে, তুমি বয়সে বাড়ছো, তোমার মধ্যে কোনো পাপ নেই, বাট একটা স্টেজ আছে যে সময় তুমি কী করে, তুমি 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 ম্যানিপুলেটেড হও। কার দ্বারা? তোমার নিজের বিহেভিয়ারের দ্বারা। 19 বছর বয়সে যখন একটা ছেলে বা একটা মেয়ে বা একটা এখনকার যুগের ছেলেমেয়েরা বিগড়ায় কত বছর বয়সে? মিডিল স্টেজে। এটা 19 বছরের পরে ম্যানিপুলেট হয় তারা, নিজের হরমোনসের দ্বারা, ন্যাচারাল এফেক্টের দ্বারা তারা ম্যানিপুলেটেড হয়। তারপর তারা নিজের লাইফে রিয়েলাইজ করে, একটা মিডিল এজ বরাবর তার লাইফ রিয়েলাইজ করে যে আমি আমার লাইফে কী ভুলটা করলাম। তারপর কী হয়? ডিস্ট্রিবিউশন হয়। তখন সে ভুলটাকে শুধরানোর চেষ্টা করে, বাট কী হয় আলটিমেটলি? একটা বয়সের পর তার গায়ে সেই জোর থাকে না, সে নিজেকে শুধরাতে পারে, আলটিমেটলি সে ডেথ স্টেজের দিকে চলে যায়। এটা হচ্ছে রিয়েলাইজেশন, এটা ন্যাচারাল প্যাটার্ন। নেচার এই 3 নাম্বারটাকে আমি আই থিঙ্ক আমি বোঝাতে পারছি, আই থিঙ্ক, ঠিক আছে। এরপর আমি এর থেকে আর তোমাকে ইজিভাবে বোঝাতে পারবো না। এটাকে বলা হয় পাওয়ার অফ 3। ওই ইউটিউবাররা যেটা বলে না, অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, পাওয়ার অফ 3, পাওয়ার অফ 3, ওটা পাওয়ার অফ 3 না, এটা পাওয়ার অফ 3। এটার এফেক্ট হচ্ছে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। প্লিজ এটা বাইরে কোথাও দিও না, এটা নিজের রিয়েলাইজেশন, আমার নিজের রিসার্চের একটা রেজাল্ট, এটা আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করলাম, ঠিক আছে। লোকে তোমাকে বলবে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন মানেই পাওয়ার অফ 3 না। পাওয়ার অফ 3 এর এফেক্ট হচ্ছে তোমার অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন। এটা আইসিটিও নিজের কোর্সে বলেনি, এটা কেউ বলবেও না তোমার, গ্যারেন্টি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পাওয়ার অফ 3। পাওয়ার অফ 3 পরে আসবো, এএমডির ব্যাপারে আমি পরে আসবো। বাট স্যার আপনি আমাকে আইটিএল, আইটিএইচ এবং এসটিএল, এসটিএইচ পড়ানোর আগে এটা কেন পড়াবেন? ওইটা মিনিট 22 মিনিট হয়ে গেল। কিছু করেনি, আমাকে এই জিনিসগুলো বলারই ছিল, বলতে তো হবে, সব পেজেই বলি। আমি যেটা বললাম যে তোমাকে তোমার নিজের লাইফ দিয়েই বোঝাচ্ছি, ঠিক আছে। তোমাদেরকে আমাদের একটা স্টেজ থাকে হচ্ছে বার্থ স্টেজ। আমরা সেই সময় কী করি? জন্ম থেকে আমরা শেখার চেষ্টা করি, নলেজ কী করি? নলেজ গ্যাদার করি, নলেজ গ্যাদার করি। অ্যাকচুয়ালি আমরা শিখি যে কী করা উচিত, কী করা উচিত না। আমাদের মা বাবা, আমাদের পরিবেশ আমাদেরকে শেখায় যে কী করা উচিত, কী করা উচিত নয়। বার্থ থেকে আমরা যাই লিভিং স্টেজ। লিভিং স্টেজ যেটা আমি কী করি আমরা, না এটা বলে না যে প্রাপ্তবয়স্ক লিভিং স্টেজ বলা হচ্ছে না, লিভিং স্টেজটাকে বলা হচ্ছে তোমার কী বলো তো, তোমার যেটা আমি মানুষটা ভুল করে। ভেবে দেখো, তোমার 19 বছরের পরে হরমোনসের এফেক্টের জন্য তুমি অনেক কিছু ভুল কথা চিন্তা করো, ভুল লাইফকে লিড করার চেষ্টা করো, কলেজ লাইফে উঠলে অনেক অনেক কিছু করার চেষ্টা করো। যেই টাইমটা হয় অ্যাকচুয়ালি ডিস্ট্রাকশন হয়। ডিস্ট্রাকশন মানে এটা কি? ম্যানিপুলেট হয়ে যাও তুমি, লাইফের উদ্দেশ্য থেকে তুমি চলে যাও। যখন তুমি এবার এখান থেকে ডেথ স্টেজে যাচ্ছ, তুমি এইখানটাতে তোমার কী হয়ে জানো, এইখানটাতে তুমি রিয়েলাইজেশন করো, রিয়েলাইজেশন করো। নলেজ গ্যাদার এখানে হয় না, সরি, নলেজ গ্যাদার এখানে হয়। নলেজ গ্যাদার ধীরে ধীরে তুমি কিছু দিকে, তুমি ধীরে ধীরে ডিস্ট্রাকশনের দিকে যাচ্ছ। এটা হচ্ছে তোমার নলেজ জিরো, কেন তোমার নলেজ জিরো, আর তুমি এখান থেকে এখানে চলে যাচ্ছ। দেখো এই জিনিসটা রিপিট হয়, ঠিক আছে। তুমি ভেবে দেখো, আমি যখন এই বয়সে, আমি এখন এই বয়সে আছি,
আমি 19 থেকে 25 এই বয়সে আমি এখন লিভিং স্টেজেই আছি। আমি যা ভুল করেছি, বাট আমি যখন আমার পরের জেনারেশনকে শিক্ষা দেবো, আমি যখন বুঝতে পারবো যে না আমার রিলেশন হয়ে গেছে, আমি তাদেরকে বলবো। তারা তখন কোন স্টেজে থাকবে? তারা তখন বার্থ স্টেজে থাকবে, বা এই স্টেজ থেকে এই স্টেজের দিকে যাবে। বাট তারা কি আমার কথা শুনবে না। তারা সেই আমার মতোই ভুলটা করবে। সো এটা রিপিটিং প্রসেস, এটা একটা সাইকেল। বাট আমি হচ্ছে ম্যাক্রো লেভেলের ব্যক্তি। আমি যাচ্ছি, আমি কাকে জ্ঞানটা দিচ্ছি? মাইক্রোকে জ্ঞান দিচ্ছি, আমার থেকে ছোট। এই মাইক্রোই পরে গিয়ে কী হবে? বড় হবে, ম্যাক্রো হবে। তখন সে আবার দেবে জ্ঞান কাকে? মাইক্রোকে। এবার একটু রিলেট করার চেষ্টা করো। ছাড়া এগুলো সব সরা হবে, এগুলো আবার ড্র করা যাবে। তুমি হায়ার টাইম ফ্রেমে ছোট টাইম ফ্রেমে শিফট করো জিনিসগুলো। 4 আওয়ারে আছো, 4 আওয়ার থেকে একই প্যাটার্ন দেখতে পাবে তুমি। বড় আওয়ারে যা দেখছো, তোমাকে তো অনেক এক্সাম্পল আমি তোমাদেরকে পড়িয়েছি। একই প্যাটার্ন তুমি 4 থেকে 1-এ যাও, দেখতে পাবে। 1 থেকে 15-তে যাও, দেখতে পাবে। 15 থেকে 5-এ যাও, দেখতে পাবে। 5 থেকে 1-এ যাও, দেখতে পাবে। বাট যখন তুমি ম্যাক্রো থেকে মাইক্রোর দিকে যাচ্ছ, তুমি যখন ম্যাক্রো থেকে মাইক্রোর দিকে যাচ্ছ, কি তোমার বাড়ছে বলো তো? তোমার নয়েজ বাড়ছে। নয়েজ বলতে কি? ফেক ক্যান্ডেলস তৈরি হচ্ছে সেখানে, যেটা ম্যাক্রোতে তৈরি হয়নি। কারণ ম্যাক্রো জানে, ম্যাক্রো রিয়েলাইজেশন হয়ে গেছে যে ভাই আমি জানি কোনটা অর্ডার ব্লক, আমি জানি ডেলি বায়াস কোথায় আছে, আমি জানি কোনটা আসল। মাইক্রোতে গেলে অনেক অনেক নকল জিনিস তৈরি হবে, যেটা তোমায় কী করবে? ডিস্ট্র্যাক্ট করবে। ভেবে দেখো, তুমি বড় হয়েছো, তুমি তোমার পরের জেনারেশনকে তুমি শিক্ষা দিচ্ছ, তোমার কাছে নলেজ আছে, তুমি জানো যে কোন ডাইরেকশনে গেলে তুমি প্রফিটেবল হবে। বাট তুমি তোমার পরের জেনারেশনকে সেটা বলার চেষ্টা করছো, বাট সে কি তোমার কথা শুনবে? না। তাই জন্য বলা যে ম্যাক্রো লেভেলে থেকে স্ট্রাকচার ম্যাপিং, মাইক্রো লেভেলে থেকে স্ট্রাকচার ম্যাপিং করবে না, ম্যাক্রো থেকে স্ট্রাকচার ম্যাপিং করো। মাইক্রোতে যাও, মাইক্রো লেভেলে থেকে তুমি যদি স্ট্রাকচার ম্যাপিং করো, তুমি কিসে ফাঁসবে? ডিস্ট্র্যাকশনে ফাঁসবে, বা যাকে বলে তুমি ম্যানিপুলেশনে ফাঁসবে। রিলেট করার চেষ্টা করো আমি কী বলবো। এই জিনিসটা আমরা দেখতে পাই, একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, ঠিক আছে? একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে এখানে। সে তোমার কিসে আছে বলতো? সেই সময় কী করছে? লিকুইডিটি গ্যাদার করছে, বা নলেজ গ্যাদার করছে। লিকুইডিটি গ্যাদার করছে কী করে? না, এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেলস তৈরি হবে, অনেক কী বলে ওটাকে, সুইংস তৈরি হবে, তৈরি হবে। আমি একটু ভালো করে করি, তোমার করছি যখন ভালো করেই করি, তাই না? ছোটো ক্যান্ডেল, ছোটো ক্যান্ডেল লিকুইডিটি গ্যাদার করছে অ্যাকচুয়ালি এখানে। দেখো, অ্যাকুমুলেশন জিনিসটা কিন্তু নয়, মানে তোমার ওই কনসলিডেশন নয়। কনসলিডেশন ব্যাপারটা আলাদা, অ্যাকুমুলেশন ব্যাপারটা কিন্তু আলাদা। বলবো যখন আমি এএমডি পড়বো তখন বলবো, আমি এখন ফিলিংটা দিচ্ছি। যেমন আমরা নিজের ছোটোবেলায় যেটা করি, যেটা আমরা বার্স্ট স্টেজে করি, কি নলেজ গ্যাদার করি, তেমন এখানে কী হচ্ছে? মার্কেট লিকুইডিটি গ্যাদার হয়ে গেল। এবার তারা চলে আসে ডিস্ট্র্যাকশন স্টেজ, আর যেটাকে বলা হয় তোমার ম্যানিপুলেশন স্টেজ। ম্যানিপুলেট করে মার্কেটে। কেন ম্যানিপুলেট করে? যে একটা হয় না যে হায়েস্ট লেভেল অফ নলেজ, সেই নলেজের বাইরে যাওয়ার চেষ্টা করে মার্কেট। যা বাবা, ঠিক আছে সরি, ম্যানিপুলেট করার চেষ্টা কর নিজেকে। এ ভাই লাইফে এই এনজয় কর, ভাই তুই কী করছিস? কলেজ লাইফে যেটা হয়, এনজয় কর, এত সিরিয়াস হয়ে কী হবে? সিম্পলি তোমার লাইফে যে এনার্জি ছিল, সেই এনার্জিটুকুকে কী করে? শেষ করে দেয় মার্কেট তোমার লাইফটাকে। বাট যখন একটা তোমার এজ যখন 50 হয়ে যায়, তখন তুমি বুঝতে পারো তুমি কি রিলেশন করো। তখন তুমি কী করো? তুমি 50 হয়ে গেছো মানে কি? তোমার পরের জেনারেশন তৈরি হয়ে গেছে। পরের জেনারেশনকে তুমি সেই টিচিংসগুলো দেওয়ার চেষ্টা করো যে ভাই তুমি এটা করো না, তুমি কলেজ লাইফে গিয়ে নেশা করো না, এই করো না, বাজে বিহেভ করো না, নম্র হও, ভদ্র হও, ডাউন টু আর্থ হও। সেটা হয় তোমার ডিস্ট্রিবিউশন স্টেজ। তুমি ছড়ানোর চেষ্টা করো, তুমি নলেজকে দেখো, তোমার মানে মিনিংগুলো বোঝার চেষ্টা করো। আমি আবারও বলছি, এসএমসি আইসিটি সবার দ্বারা হয় না, প্লিজ মিনিংয়ের চেষ্টা করো। তুমি নলেজ নিচ্ছ, তোমার নলেজ বাড়াচ্ছ। এখানে তোমার নলেজকে তুমি কী করছো? ছড়াচ্ছ চারিদিকে। নলেজ বাকি তোমার পরের জেনারেশনকে নলেজ দিচ্ছ, তার মানে কি? তুমি ডিস্ট্রিবিউট করছো। ডিস্ট্রিবিউশন হচ্ছে এই জায়গাটাতে তোমার নলেজের। তখন হয় বড় বড় ক্যান্ডেল ডিস্ট্রিবিউশন। বড় বড় ক্যান্ডেলের ডিস্ট্রিবিউশন। কড়া ক্যান্ডেলের কাজ মেটাচ্ছি, 1 2 3, পাওয়ার অফ 3। এটা কি শুধু স্যার আমরা 4 আওয়ারে দেখবো? না স্যার আমরা 1 আওয়ারে দেখবো? না স্যার আমরা 5 মিনিটে দেখবো? না স্যার 3 মিনিটে দেখবো? এটা তুমি সবেতে দেখতে পাবে। কি বললাম? প্যাটার্নের ভেতরে প্যাটার্ন।
তুমি ম্যাক্রো বোঝার চেষ্টা করো, তুমি ম্যাক্রো, তুমি নিজের লাইফের সাথে রিলেট করার চেষ্টা করো। তুমি একটা, এ বাবা রে, যা আমার সার্কিট ড্র হচ্ছে, তাই হয়েছে। তুমি একটা তোমার থেকে ছোট মাইক্রোকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছো, ঠিক আছে, মাইক্রো জ্ঞান দেওয়ার চেষ্টা করো, সে কি তোমার কথা শুনবে? কখনো না। কেন শুনতে হবে? তুমি তোমার বাবার কথা শুনবে, তুমি তোমার আগের জেনারেশনের কথা শুনবে, সে তোমার কথা কেন শুনবে? সে কী করছে? সে বলছে, সেই যখন বড় হলো, সেই যখন বড় হলো, সে তার পরের জেনারেশনকে কী করবে? বলবে, সে পরের জেনারেশনকে বলবে। আবার এর পরের জেনারেশন যখন আবার নিজের তোমার হচ্ছে অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন স্টেজে চলে যাবে, ম্যানিপুলেশন স্টেজ যখন পেরিয়ে যাবে, ম্যানিপুলেশন স্টেজ যখন পেরিয়ে যাবে, এ তখন তার পরের জেনারেশনকে বলবে। এরকমভাবে মার্কেটটা একটা টাইম ফ্রেম থেকে বা একটা স্টেজ থেকে বেরিয়ে যখন আবার একটা স্টেজে ঢুকবে, ঠিক আছে, এরকমভাবে হবে। এটার ভেতরে আবার একটা সার্কেল তৈরি হবে, এখানটাতে একটা স্টেজ থেকে একটা স্টেজে তুমি যাচ্ছ। আর তোমার সঙ্গে আরেকটা মার্কেট, এটা হচ্ছে কোরিলেশন মার্কেটের মধ্যে, মানে আবার মার্কেট, আমি লাইফ বুঝেছি, ঠিক আছে, লাইফের মধ্যে কোরিলেশন, ঠিক আছে। এইখানে এর ভিতরে আবার তৈরি হবে, এরকমভাবে আবার তৈরি হবে, তোমার ধরো না একই জিনিস। অ্যাকচুয়ালি এই আমরা এই লাইফের মধ্যে সীমিত হয়ে যাচ্ছি বারবার। পাওয়ার অফ থ্রি একই জিনিসটা, এটা যে তোমাকে বললাম হিন্ট মার্কেটের, এটা হচ্ছে মার্কেটের হিন্ট, এটা হচ্ছে মার্কেটের প্যাটার্ন, এটা হচ্ছে মার্কেটের হিন্ট, এটা মার্কেটের প্যাটার্ন। জাস্ট 1 মিনিট, জাস্ট 1 মিনিট। হ্যালো, হ্যালো, হ্যাঁ মিটিং আছে, মিটিং করে বাড়ি যাচ্ছি, ঠিক আছে, বলে দিয়েছি মামা যাচ্ছি মিটিংটা করে। আচ্ছা, জাস্ট কিছু করার নেই, জাস্ট বুঝতে পারছি না যে রেকর্ডটা হচ্ছে কিনা। ক্যান প্লিজ এনি ওয়ান চ্যাটে একবার লিখে দাও যে রেকর্ড, আমার কথাগুলো শোনা যাচ্ছে বলে। ওকে, ফাইন, ঠিক আছে প্যাটার্ন। আর যদি কোনো দিন আইসিডি নিজের এই প্যাটার্নের কথা কাউকে বলেন যে কী করে কী হয়েছে, কী করে কী না হয়েছে, কাউকে বলেন। কিন্তু আইসিডির লোগো দেখো, আইসিডির লোগোতে এই প্যাটার্নটাই আছে। ধীরে ধীরে ম্যাক্রো থেকে মাইক্রো, ম্যাক্রো থেকে ম্যাক্রো, লিকুইড ব্যাপারটা তো জানোই, ওটা পরে আসছে, বাট আমি মেন জিনিসটা বলি। এই জিনিসটা হচ্ছে আমরা যেটাকে আমরা বলছি 3 ক্যান্ডেল ফর্মেশন। And a 3 candle formation will help us to map structure in the market, map structure in the market, map এটাই তোমাকে হেল্প করবে মার্কেটেবল স্ট্রাকচার ফর্ম করতে, যেটা নেচারও তোমার সঙ্গ দেবে, বিকজ তুমি ন্যাচারাল রুল ফলো করছো। তুমি মার্কেট মেকারদের সাথেও তুমি ট্রেড প্ল্যান আউট ভালো করে করতে পারবে। তুমি আর রিটেলার থাকবে না, তুমি হয়ে যাবে একজন স্মার্ট মানি ট্রেডার। হ্যাঁ, কিছু না কিছু মার্কেট তোমাকে ইরেগুলারিটি দেখাবেই। আমি এখনও এটাকে 95% অ্যাকুরেটি মানি, এই কারণে কারণ নেচার কোনো দিন তার রিয়েলিটি কাউকে বলে না, জাস্ট হিন্ট দেয়, জাস্ট হিন্ট দেয়। দেখবে যারা যারা রিয়েল আইসিটি ট্রেডার হয় না, তারা এইটাকে কিছু না কিছু হলেও, তারা যদি বুদ্ধিমান হয়ে থাকে, এটা কিছু না কিছু হলেও তারা এটাকে ডিকোড করতে পারে। এটা আমি মনে করি যে আমি একটু একটু হলেও ডিকোড করতে পেরেছি। পাওয়ার অফ থ্রি, যেটা আইসিটি কোনোদিন বলেনি যে কেন পাওয়ার অফ থ্রি সাজ আইডি লাইটেজ
বা অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং করা হয়। এবার এটাকে বুঝুন, এই পাওয়ার অফ থ্রির আগে এই জিনিসটাকে রিয়েলাইজ করো। আমি পরের লেকচারে, কাল হবে না, পরের লেকচারে আমি পাওয়ার অফ থ্রি ক্যান্ডেল ফরমেশনের সাহায্যে আমি আইটিএইচের ইনডেপথ এবার টেকনিক্যালি আমি ঢুকবো। আইটিএল, এসটিএল, ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো, শর্ট টার্ম হাই, শর্ট টার্ম দ্যাট মাচ। আমি কেন আজকে আইটিএলাইটিস করালাম, আগে ফিল নাও, জিনিসটাকে বোঝো, আগে ন্যাচারাল প্যাটার্ন বোঝো, তবে তুমি জিনিসটার সঙ্গে তুমি কানেক্টেড করতে পারবে। শুধু গাধার মতো খেটে হবে না, ইউ হ্যাভ টু বি ইন্টেলিজেন্ট, নিজেকে পুশ করো, পারবে। দেন আমরা দেখবে এই আইটিএল ইন্ডিয়ানেও কাজ করবে, ফরেক্সেও কাজ করবে, ভালো করে ধরতে পারবে। এখনও অনেকে ভুল করে, অনেকে এটা ধরাতে ভুল করে। মার্কেট সামটাইমস কোনো রুলকে ফলো করতে গিয়ে ইরেগুলারিটি দেখায়, বাট যারা ট্রু আইটিএল বুঝতে পেরে যায়, অসুবিধা তাদের হয় না। আমারও মাঝে মাঝে তৎক্ষণাৎ কোনো সময় ভুল হয়ে থাকে, বাট থ্রু আউট দ্য প্র্যাকটিস এটা ক্লিয়ারলি চলে আসবে। বেশি আর বাড়াচ্ছি না লেকচারটাকে, আমি লেকচারটা এখানেই এন্ড করছি। আমরা নেক্সট লেকচারে আমরা অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিংয়ের টেকনিক্যাল অ্যানালিসিসটা আমরা কিন্তু ডিসকাস করবো, মানে তোমার থ্রি ক্যান্ডেল ফরমেশনের সাহায্যে আইটিএল আমরা ইনডেপথে করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।